যাচ্ছে? জি স্যার। জি স্যার। আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করছি, which is থ্রি ফেজ সার্কিটস। তো একটা থ্রি ফেজ সার্কিট দেখতে কিরকম হয়? এতদিন আমরা যেসব সার্কিট দেখে এসেছি সেই সব সার্কিটে আমার একাধিক সোর্স থাকলেও সোর্সগুলা একসাথে কানেক্টেড ছিল না। সোর্সগুলো ছিল সিঙ্গেল ফেজ সোর্স, অর্থাৎ একটা সোর্স অ্যাক্টিং অ্যালোন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে থ্রি ফেজ সার্কিটে আমার তিনটা সোর্স একসাথে লাগানো থাকবে, একসাথে কানেক্টেড থাকবে, এবং আমার লোডগুলোও একসাথে কানেক্টেড থাকবে, এবং তারা কানেক্টিং ওয়্যারস দ্বারা কানেক্টেড থাকবে। তো 1-1-এ তোমরা ডেল্টা ওয়াই পড়েছো না? ওয়ান ওয়ানে তোমরা ডেল্টা ওয়াই পড়েছো না? ডেল্টা ওয়াই দেখতে কিরকম হয় তোমরা জানো। সো এই সোর্স গুলো আমার হয় ওয়াই আকারে কানেক্টেড থাকবে অথবা ডেল্টা আকারে কানেক্টেড থাকবে, এবং লোড গুলোও আমার হয় ওয়াই আকারে কানেক্টেড থাকবে অথবা ডেল্টা আকারে কানেক্টেড থাকবে। আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একটা থ্রি ফেজ সিস্টেম হতে পারবে যে দুইজনই আমার ওয়াই, সোর্সটাও আমার ওয়াই, লোডটাও আমার ওয়াই, ওয়াই ওয়াই সিস্টেম, অথবা আমার সোর্সটা ওয়াই, লোডটা ডেল্টা, ওয়াই ডেল্টা সিস্টেম, অথবা আমার সোর্সটা ডেল্টা, লোডটা ওয়াই, ডেল্টা ওয়াই সিস্টেম, অথবা আমার দুইজনই ডেল্টা, ডেল্টা ডেল্টা সিস্টেম, তাই না? তো আমরা এই প্রত্যেকটাই আলোচনা ইনশাল্লাহ করব আস্তে আস্তে। তার আগে আমরা একটু জেনে নেই যে থ্রি ফেজ সিস্টেম আরেকভাবে ক্যাটাগরাইজ করা যায়, সেটা হচ্ছে ব্যালেন্সড এবং আনব্যালেন্সড। যদি কিছু শর্ত আমার পূর্ণ হয় তাহলে আমরা বলি যে থ্রি ফেজ সিস্টেমটা হচ্ছে ব্যালেন্সড, আদারওয়াইজ দ্য সিস্টেম ইজ আনব্যালেন্সড। তো ফরচুনেটলি এই কোর্সে আমাদের সিলেবাসে শুধু ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমই আছে, ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমই আছে। কাজে ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমের কন্ডিশনস গুলা কি সেগুলি একটু আমরা জেনে নেই। দুটো কন্ডিশন। এক নাম্বার হচ্ছে all the three sources have same amplitude but 120-degree phase apart, অর্থাৎ তাদের অ্যামপ্লিটিউড সেম হবে কিন্তু একটা আরেকটার থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট হবে ইন ফেজ। এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন। আর দ্বিতীয় নাম্বার কন্ডিশনটা হচ্ছে all three loads are identical in amplitude and phase.
তাহলে এই দুইটা শর্ত যদি পূর্ণ হয় তাহলে আমরা বলি যে থ্রি ফেজ সিস্টেমটা হচ্ছে ব্যালেন্সড, আদারওয়াইজ দ্য সিস্টেম ইজ আনব্যালেন্সড। তো এই কোর্সে আমাদের সিলেবাসে শুধু ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম আছে। সো আমাদের এই দুইটা শর্ত পূর্ণ হয় এরকম সার্কিটই অ্যানালাইসিস করতে হবে। তো আমরা একটু ওয়াই কানেক্টেড সোর্সের দিকে এখন যাই। ওয়াই কানেক্টেড সোর্স, so this is a Y connected source যেখানে VAN, VBN আর VCN এর মধ্যে রিলেশনশিপটা সাপোজ হচ্ছে এরকম। তো যদি আমার VAN, VBN, VCN এর মধ্যে রিলেশনশিপটা এরকম হয় তাহলে বলা হয় এটাকে ABC ফেজ সিকোয়েন্স, এইভাবে নামকরণ করা হয়েছে। যদি VAN হয় VP 0 ডিগ্রি, VBN হয় VP -120 ডিগ্রি আর VCN হয় VP 120 ডিগ্রি, তাহলে বলা হয় ফেজ সিকোয়েন্সটাকে এবিসি ফেজ সিকোয়েন্স। ঠিক আছে? আর যদি এমন হয় যে VAN কে বলা হয় VP 0 ডিগ্রি, VBN কে বলা হয় VP 120 ডিগ্রি আর VCN কে বলা হয় VP -120 ডিগ্রি, অর্থাৎ BN আর CN পজিশন সোয়াপ করে, তাহলে এটাকে বলা হয় ACB ফেজ সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে ওয়াই কানেক্টেড সোর্সের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যদি VAN, VBN আর VCN এর মধ্যে ফেজ সিকোয়েন্সটা হয় এরকম 0, -120, 120, তাহলে এটাকে বলা হয় এবিসি ফেজ সিকোয়েন্স। আর যদি VAN, VBN, VCN এর মধ্যে ফেজ সিকোয়েন্সটা হয় এরকম 0, 120, -120, তাহলে এটাকে বলা হয় এসিবি ফেজ সিকোয়েন্স। তো for both ABC and VBC ACB phase sequences এই ভোল্টেজ গুলাকে বলা হয় ফেজ ভোল্টেজ অথবা লাইন টু নিউট্রাল ভোল্টেজ।
যেহেতু এরা সোর্সে অবস্থিত, এর জন্য এটা হচ্ছে সোর্স সাইডের ফেজ ভোল্টেজ বা সোর্স সাইডের লাইন টু নিউট্রাল ভোল্টেজ। আর ভিএবি, ভিবিসি, ভিসিএ এদেরকে বলা হয় লাইন টু লাইন ভোল্টেজেস। এগেইন বিকজ আমরা সোর্স নিয়ে ডিল করছি, সো এদেরকে বলা হয় সোর্স সাইডের লাইন টু লাইন ভোল্টেজ। এখন দেখো আমরা তো ইন্টারমিডিয়েট লেভেলে ভেক্টর পড়েছি না? জি স্যার। তো আমি কি বলতে পারি যে ভিএবি হচ্ছে আমার ভিএএন প্লাস ভিএনবি? পারি না? জি স্যার। আর ভিএনবি কে লিখতে পারি না মাইনাস ভিবিএন? মাইনাস এন। তাহলে আমি যদি এখন ভিএএন এর জায়গায় ভিপি 0 ডিগ্রি লিখি আর ভিবিএন এর জায়গায় ভিপি -120 ডিগ্রি লিখি, অর্থাৎ অ্যাজিউমিং এবিসি ফেজ সিকোয়েন্স, তাহলে ভিএবির মান তোমরা পাবে, এটা ক্যালকুলেটরে করে দেখতে পাবে যে এটার মান আসে ভিপি 30 ডিগ্রি। আর যদি এরকম হয়, অর্থাৎ আমার যদি এসিবি ফেজ সিকোয়েন্স হয়, তাহলে এটা ক্যালকুলেটরে করে দেখবে যে এটার মান আসে আমার √3 ভিপি -30 ডিগ্রি। তাহলে দেখো ওয়াই কানেক্টেড সোর্সের জন্য আমরা দুইটা অবজারভেশন পাচ্ছি বিটুইন লাইন এন্ড ফেজ ভোল্টেজেস। একটা হচ্ছে যে লাইন টু লাইন ভোল্টেজটা আমার ফেজ ভোল্টেজের √3 টাইমস, তাই না? ঠিক কিনা? স্টুডেন্টস জি স্যার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্টুডেন্টসরা? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমার লাইন টু লাইন ভোল্টেজটা হচ্ছে ফেজ ভোল্টেজের √3 টাইমস ফর বোথ এবিসি এন্ড এসিবি ফেজ সিকোয়েন্স। এবং আরেকটা অবজারভেশন হচ্ছে যে লাইন টু লাইন ভোল্টেজ যেটা এই যে ভিএবি আর ফেজ ভোল্টেজ ছিল ভিএএন, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 30 ডিগ্রি না?
এখানে দেখো ভিএবি ভিএবি আর ফেজ ভোল্টেজ হচ্ছে ভিএএন। তাহলে দেখো ভিএএন আর ভিএবি এর মধ্যে রিলেশনশিপ কি? ভিএএন এর ফেজ অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি আর ভিএবি এর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ফেজ ডিফারেন্স কত? 30 ডিগ্রি না? जी सर। जी सर। এবং এই ক্ষেত্রেও দেখো ভিএবি আর ভিএএন এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি, ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি। পার্থক্য কি? যে এবিসি ফেজ সিকোয়েন্সে আমার ভিএবি লিড করে ভিএএন কে বাই 30 ডিগ্রি, আর এসিবি সিকোয়েন্স হলে ভিএবি ভিএএন কে ল্যাগ করে বাই 30 ডিগ্রি। যে আমি যেটা সামারিতে বলতে পারি যে ফর ওয়াই কানেক্টেড সোর্স, ওয়াই কানেক্টেড সোর্সের জন্য সামারিতে আমি বলতে পারি যে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে আমার, এটার ম্যাগনিটিউড হচ্ছে √3 টাইমস লাইন টু নিউট্রাল ভোল্টেজ, এটার ম্যাগনিটিউড। সেকেন্ডে আমি বলতে পারি যে লাইন টু লাইন ভোল্টেজ লিডস লাইন টু নিউট্রাল ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ বাই 30 ডিগ্রি যদি ফেজ সিকোয়েন্সটা হয় এবিসি, আর যদি আমার লাইন টু লাইন ভোল্টেজটা ল্যাগ করে ফেজ ভোল্টেজকে বাই 30 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে ফেজ সিকোয়েন্সটা হচ্ছে আমার এসি। সো এই তিনটা সামারি আমি পেতে পারি। দেখো এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? Any questions up till now? নাই। তো আমি ধরে নিচ্ছি যে আপাতত কোনো কোশ্চেন আমাদের নাই। সো ওয়াই কানেক্টেড সোর্স আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি ডেল্টা কানেক্টেড সোর্সে। এখানে কোনো নিউট্রাল আছে? ना सर। নাই। তো আগের মতোই আমার
VAB, VBC, VCA এগুলিকে তো বলা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজেস, তাই না? সোর্স সাইডে। ঠিক কিনা? জি স্যার। তো এখানে কোনো নিউট্রাল নাই, এখানে উই ডোন্ট হ্যাভ এনি নিউট্রাল, কাজে লাইন টু নিউট্রাল ভোল্টেজ বলে কিছু নাই। বাট এই লাইন টু লাইন ভোল্টেজ গুলাকে ফেজ ভোল্টেজও বলা হয় ফর ডেল্টা কানেক্টেড সোর্স। ওয়াই কানেক্টেড সোর্সে ফেজ ভোল্টেজের অপর নাম ছিল লাইন টু নিউট্রাল ভোল্টেজ, তাই না? ওয়াই কানেক্টেড সোর্সে। তো ডেল্টা কানেক্টেড সোর্সে লাইন টু নিউট্রাল বলে কিছু নাই, লাইন টু লাইন ভোল্টেজ মানে যা, ফেজ ভোল্টেজ মানে একই কথা ফর আ ডেল্টা কানেক্টেড সোর্স। সো একটা ডেল্টা কানেক্টেড সোর্সে যদি আমার ফেজ সিকোয়েন্সটা হয় এবিসি, তাহলে ভিএবি হচ্ছে আমার ভিপি 0 ডিগ্রি, ভিবিসি হচ্ছে আমার ভিপি -120 ডিগ্রি, আর ভিসিএ হচ্ছে আমার ভিপি +120 ডিগ্রি। ঠিক আছে? আর যদি আমার ফেজ সিকোয়েন্সটা হয় আমার এসিবি, তাহলে তোমরাই বলো তো ভিএবি তো আগের মতোই হবে। এখন বলো ভিবিসি কত? স্যার ভিপি 120 ডিগ্রি। ভিপি 120 ডিগ্রি, ভেরি গুড। আর ভিসিএ হচ্ছে এইটা। তাহলে ডেল্টা কানেক্টেড সোর্সের জন্য এবিসি ফেজ সিকোয়েন্স আর এসিবি ফেজ সিকোয়েন্সের জন্য আমরা ফেজ ভোল্টেজ বা লাইন টু লাইন ভোল্টেজ একই কথা যেটা, সেটার রিলেশনশিপ গুলো পেয়ে গেলাম। সো আমরা যদি ফেজর ডায়াগ্রামটা দেখি, ওয়াই কানেক্টেড এর জন্য, তাহলে যদি এবিসি ফেজ সিকোয়েন্স হয় তাহলে এটা আমার ভিএএন, এটা ভিবিএন, এটা ভিসিএন, তাই না? যেখানে এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এটাও 120 ডিগ্রি। সো দে আর 120 ডিগ্রি অ্যাপার্ট ইন ফেজ। এবং এবিসি যদি হয় তাহলে আমার ভিএবি কোথায় হবে? এরকম হবে না? ভিএবি ঠিক কিনা? ঠিক কিনা এটা? জি স্যার। ঠিক আছে। আর যদি এসিবি হয় তাহলে এটা আমার ভিএএন, এটা আমার ভিসিএন,
এটা আমার VBN। ইন দিস কেস আমার VAB হবে এইটা। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা ডেল্টা কানেক্টেড এটা আঁকতে পারবে না। ডেল্টা কানেক্টেড তো তোমার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ একই, কাজে ফেজর ডায়াগ্রাম আঁকা যাবে না ডেল্টার জন্য। শোনা যাচ্ছে কথা? जी सर। जी सर। আচ্ছা, তো ওইটা আমি আর আঁকলাম না, ডেল্টারটা আমি আর আঁকলাম না, কারণ ডেল্টার জন্য লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ একই কথা, কাজে এটা তোমরা আঁকতেই পারবা নিজেরা, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো শেষ করার আগে আমি একটা জাস্ট গতকালের কোশ্চেনের অ্যান্সার দিয়ে শেষ করি। গতকাল আমরা পড়েছিলাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তাই না? जी सर। তো আমাকে একজন প্রশ্ন করেছিল যে বইয়ের অঙ্কে এই পি ম্যাক্স এর ফর্মুলায় ETH স্কোয়ার বাই 4R থেভনিন লেখা হয়েছিল। সো আমার ETHটা যদি হয় আমার ম্যাগনিটিউড বা অ্যাম্পলিটিউড, ইন দ্যাট কেস দিস ইজ মাই ফর্মুলা, যেটা আমি লিখেছি তোমাদেরকে এবং গতকাল অঙ্ক পড়িয়ে দেখিয়েছি যেটা। আর যদি আমার পি ম্যাক্স হতো এরকম, ইন দিস কেস ETH এর এটা হচ্ছে RMS ভ্যালু। কথাটা বোঝা গেছে? শোনা যাচ্ছে কথা? जी सर। जी सर बुझा गया सर। जी सर আচ্ছা, बुझছি सर। তাহলে ETH যেটা, এটা যদি হয় RMS ভ্যালু, তাহলে আমার পি ম্যাক্স এর সূত্র হচ্ছে RMS স্কোয়ার বাই 4R থেভনিন। আর যদি আমার ETH হয় পিক ভ্যালু বা অ্যাম্পলিটিউড, তাহলে আমার পি ম্যাক্স এর সূত্র হচ্ছে ETH স্কোয়ার বাই 8R থেভনিন। তো বল স্ট্রিটের বইতে অঙ্কগুলোতে আমাদের RMS ভ্যালু ধরে করা হয়েছে, এর জন্য বাই 4R থেভনিন দেয়া হয়েছে। কিন্তু তোমাদের যদি পরীক্ষাতে উল্লেখ করে না দেয়া থাকে যে এটাকে RMS ভ্যালু না পিক ভ্যালু, তাহলে তোমরা পিক ভ্যালু মনে করে অঙ্কটা করবা, অর্থাৎ এই সূত্র দিয়ে করবা। ঠিক আছে? जी सर ठीक है। কথাটা আমার বোঝা গিয়েছে? जी सर। আচ্ছা, সো কালকে আমরা ইনশাআল্লাহ
কন্টিনিউ করব এই থ্রি ফেজ সার্কিট। আমরা তো আজকে সোর্স সাইড দেখলাম, কালকে ইনশাআল্লাহ আমরা লোড সাইড দেখব, আর যদি সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ অঙ্ক করা শুরু করব, যদি সময় কুড়াতে পারি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা মিজানুর রহমান, তোমার আইডি কত? স্যার 1902-05-003 স্যার। আচ্ছা তুমি তোমার আইডি দিয়ে লগ ইন করো, আমি অ্যাটেন্ডেন্স তো নিতে পারবো না নইলে। সরি স্যার, আমার ওই যে ছিল একটু প্রবলেমের কারণে মেবি হয়নি। কালকে থেকে স্যার আইডি দিয়ে ঢুকবো স্যার, রেগুলার আচ্ছা, আইডি দিয়ে ঠিক। ঢুকবো, কিন্তু আজকে কেন জানি হলো না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্রি স্যার আইডি। ঠিক আছে 3, ঠিক আছে। জি স্যার, আসসালামু বাকিদেরটা আলাইকুম। আমি নিয়ে ওয়ালাইকুম আসসালাম, বাকিদেরটা আমি নিয়ে নিছি। তাহলে আমাদের আবার ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।